भगवत्प्रसादो यस्याप्रसादान्नगति कुतोऽपि स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाई करी चरण वंदन जहाँ हुईते विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी प्रतिबिंदस्या स्खलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो वरं वरम्।
धर्माद्यर्थ चतुष्टयं विजयतां किं तद्वृथा वार्तया श्रीकान्तेरक्षरभक्तियुगपदवी त्वारूपिता मूर्धनि जा वृन्दावनसीम्नि काचनो घनाश्चर्या किशोरीमणि ताकर्यो रसामृतातिह परं चित्ते न मे रोचते। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्री प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 78 संख्यक श्लोके श्री राधा रानीर पाद पद्मे स्वीय प्राणीर निष्ठा ज्ञापन करते गिये बोलें धर्माद्यर्थ चतुष्टयं विजयतां किं तद्वृथा वार्तया सैकान्तेश्वर भक्तियोग पदवी त्वारूपिता मूर्धनि धर्माद्यर्थ चतुष्टयं विजयतां धर्म अर्थ काम मुक्ति এই যে চার বর্গ এদের জয় হোক কি তদ্বৃথা বার্তায়া তাদের বৃথা বার্তায় আমার প্রয়োজন কি শ্রীকান্তেশ্বর ভক্তিযোগ পদবী ত্বারোপিতা মূর্ধনি আর ঐকান্ত ঈশ্বর ভক্তি যোগ পদবী তু মূর্ধনি আরোপিতা আর ঐকান্তিক ঈশ্বর ভক্তি যোগ পদবী এ আমার মাথায় থাক তাকে বন্দনা করি যা বৃন্দাবন সিমনি কাচন ঘনাশ্চর্যা কিশোরীমণি তৎকঙ্কর্য রসামৃতাৎ ইহ পরং চিত্তে ন মে রোচতে। যা বৃন্দাবন সিমনি কাচন ঘনাশ্চর্যা কিশোরীমণি শ্রী রাধা এই বৃন্দাবনীর নিকুঞ্জ সীমায় কোন অনির্বচনীয়া ঘন আশ্চর্য স্বরূপা যে কিশোরীমণি শ্রী শ্রী রাধারানী তার কঙ্কর্য রসামৃত ব্যতিরেকে মে মম চিত্তে কিমপি ন রোচতে আমার চিত্তে আর অন্য কিছুই রুচিকর হয় না। গোস্বামী পাদের সাধক দশা সাধক দশাতে এই শ্লোকে তিনি প্রাণের ইষ্টনিষ্ঠাটি প্রকাশ করছেন। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ভক্ত দুই প্রকার, একটি সনিষ্ঠ আর কতকগুলি একান্তি। তো এই সনিষ্ঠ কারা,
বললেন এরা সমপ্রীতয়, অর্থাৎ কৃষ্ণ রাম নারায়ণীদের স্বরূপ, এই ভগবৎ স্বরূপে এরা সমান প্রীতিমান, এই জন্য এদিকে সনিষ্ঠ বলা হয়। আর এক শ্রেণীর ভক্ত আছেন, তারা হচ্ছেন একান্তী। এরা শ্রীহরির কোনো একটি স্বরূপে একান্ত নিষ্ঠা প্রাপ্ত আবেশিত চিত্ত। তো এই ভক্তের বিভাগ করে শ্রীপাদ বিদ্যাভূষণ লিখেছেন যে এই সনিষ্ঠের থেকে একান্তী শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বললেন যেহেতু এরা একটি বিষয়ে নিষ্ঠাবান, পরম আবেশপ্রাপ্ত, এই জন্যই সনিষ্ঠের থেকে একান্তিকে শ্রেষ্ঠ বলা হল। একান্তি কাকে বলা যায়? একান্তেন সদা বিষ্ণু যস্মাৎ এব পরায়ণা তস্মাৎ একান্তিনু প্রোক্তা তৎ ভাবগত চেতস। ঐকান্তিক ভাবে যারা শ্রী বিষ্ণুর কোন স্বরূপে পরম প্রীতি পরায়ণ, যারা তদ্ভাবগত চেতস, অর্থাৎ নিজ অভীষ্টের ভাবগত চেতা, এই জন্যই এদিকে একান্তি বলা হয়। আমাদের শ্রী হরিভক্তি বিলাসে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ তিনি এই যে একান্তি ভক্ত যাকে বলা হলো, এদের ওই 4 প্রকার নিষ্ঠার কথা ব্যক্ত করেছেন। একটি হচ্ছে কর্মে অনাদর, একটি হচ্ছে জ্ঞান কর্মাদির প্রতি নিরপেক্ষতা, আর একটি হচ্ছে বিঘ্ন সত্ত্বেও রতিপরতা, আর একটি হচ্ছে প্রেমৈক পরতা। গোস্বামী পাদ সেখানে প্রত্যেকটি দৃষ্টান্ত দিয়ে ভাগবত এবং শাস্ত্রবাণীর দ্বারা একান্তি ভক্তের স্বরূপটি বিবৃত করলেন। বললেন এই যে ধর্মে অনাদর, প্রমাণ কোথায় আছে? একাদশ স্কন্ধে শ্রী ভগবানের শ্রী উদ্ধবের প্রতি উক্তি উল্লেখ করছেন। ভগবান বলছেন আজ্ঞা ঐব গুণান দোষান ময়া দিষ্টা নপি সকান ধর্মান সন্তোজ্য য সর্বান মাং ভজেত সচ সত্তম। আজ্ঞা ঐব গুণান দোষান, ব্যাখ্যাকার লিখছেন যে ধর্মে অনাদর 2 প্রকারে হয়। এক তো নাস্তিক্যবশত ধর্মে অনাদর আসে, আর এক প্রকারে ধর্মে অনাদর আসে অজ্ঞানবশত। তাহলে এই যে ধর্মে অনাদর আনছেন একান্তি ভক্ত, ইনি কি নাস্তিক্যবশত আনছেন না অজ্ঞানবশত আনছেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান নিজে। আজ্ঞা ঐব গুণান দোষান, ইনি জানেন, ইনি বিদ্বান যে যদি বর্ণাশ্রমাদি ধর্মের আচরণ করা যায় তাহলে সত্যশুদ্ধি ইত্যাদি গুণ আছে, আজ অনাচরণে প্রত্যয় আছে। কারণ বর্ণাশ্রম ধর্মটিও ভগবানই সৃষ্ট, শাস্ত্রে নির্দেশিত। এগুলি জেনেও
ময়া দিষ্টানপি সকান। উদ্ধব, আমি তো বেদ দ্বারে এগুলি বিধান দিয়েছি, অতএব ময়া দিষ্টানপি, আমা কর্তৃক আদিষ্ট এটিও তারা জানেন। তথাপি সর্বান ধর্মান সন্তর্য মাং যো ভজিত, যিনি এই সমস্ত ধর্মকে ত্যাগ করে পরমধর্ম ভক্তির আশ্রয়ে আমার ভজন করেন, তিনি সাধু শ্রেষ্ঠ, সচ সত্তম। কেন করেন? তারা জানেন মদ ভক্তৈব সর্বং ভবিষ্যতি ইতি গাত্তা। তারা জানেন আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, ভগবানের ভক্তিপথ আশ্রয় করেছি, এই ভক্তির দ্বারাই আমার সবই হবে, এইটি জেনে করেন। ধর্মে অনাদর গেল, কর্ম জ্ঞানাদির প্রতি নিরপেক্ষতা। তো এখানেও দৃষ্টান্ত দিচ্ছেন অনপেক্ষ, जो ভক্তিরহি নিরপেক্ষভাবে যিনি ভজনে অনুষ্ঠান করেন, তিনি মচ্চিত্তা শান্তা সমদর্শন। তিনি আমাতে সমর্পিত চিত্ত, প্রশান্ত এবং সমদর্শন। অতএব এর ভক্তি ছাড়া কোনো বিষয়ে কোনো অপেক্ষা থাকে না। কেন থাকে না? বললেন মচ্চিত্তা, আমাতে চিত্তটি তার সমর্পিত। অন্যদিকে মন দিবেন কোনটা? মচ্চিত্তা। এই জন্য অন্যদিকে তাদের চিত্ত নাই, দৃষ্টি নাই। আবার প্রশান্তা, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, তার হৃদয়ে কোনো কামনা নাই। সুতরাং কামনা যখন নাই, তখন অন্য কিছু করতে যাবেন কেন? নিষ্কাম ভক্তি করবেন। আরেকটি হলো, তৃতীয় যেটি, সেটি হচ্ছে যে বিঘ্ন সত্য রতিপরতা। আপদ প্রাপ্তে স্তু জৈস্যেহ ভক্তির ব্যভিচারিণী। এখানে স্কন্দ পুরাণের থেকে এই শ্লোকটা তুলছেন। শ্লোকটা তুলে দৃষ্টান্ত দিচ্ছেন, যারা বিপদ প্রাপ্ত হয়েও, যাদের আমার চরণী অব্যভিচারিণী ভক্তি, তিনিই উত্তম ভক্ত। আপদ এসেছে, বিপদ, এটা বিঘ্ন, কিন্তু যিনি নিশ্চল ভাবে অব্যভিচারিণী ভক্তিকে আশ্রয় করে থাকেন, ভাগবতী ভগবান বলে দিয়েছেন যে বিঘ্নগুলি, বড় বড় বিঘ্ন, সেগুলি আমার ভক্তির, আমার লোকে যাওয়ার সিঁড়ি হয়ে যায়। এ তো বলাই আছে। তো সুতরাং এই সমস্ত বাণীতে বিশ্বাস রেখে উনি জানেন যে যে সকল বিঘ্নগুলি আসছে আমার ভজন জীবনে, যে সব আপদ বিপদ আসছে, এগুলি সব ভগবানের কৃপা, তার করুণাতে আসছে। সুখ দুঃখ যত সকল আমার, কেবল তামার দয়া। এই যেন সদা সুদৃঢ় বিশ্বাসে থাকি তোমার কৃপা পানে চাহিয়া। দুঃখ প্রতিকার বাসনা আমার না হয় যেন কখনো। ভক্তের দুঃখ, ওটি তো ভক্তকে হাতে ধরে ভগবানের চরণে পৌঁছে দিচ্ছে। কারণ ভক্তি বিঘ্নে হি ঝনুতাপ স্যাৎ, তত ভগবতু মহতি কৃপা স্যাৎ। ভক্তি বিঘ্ন এলেই বিশাল অনুতাপ আসছে, তখন ভগবানের মহতি কৃপা আসছে নেবে। এই তো প্রেমৈক পরতা, একমাত্র প্রেম নিষ্ঠা যাদের হৃদয়ে। এখানে দৃষ্টান্ত দিলেন কয়েকটি, তার মধ্যে একটি উত্তম ভাগবতী দৃষ্টান্ত দিচ্ছেন। বিসৃজতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ
হরিরবসাত্মপি অভুগনাশ প্রণয় রসনয়া ধিতাঙ্গ্রি পদ্ম সভবতি ভাগবত প্রধানোক্ত। ভগবান যার হৃদয়ে আসন পেতে বসেন, হৃদয়টা ছাড়েন না, আর ভক্ত তাকে প্রণয় শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, ভক্তও ছাড়েন না। ভগবানও ছাড়তে চান না, তোমার হৃদয়ে থাকবো। আর ভক্তও বলেন তুমি ছাড়লেও আমি তো তোমায় ছাড়ব না। এইভাবে পরস্পরের আসক্তি দেখানো হলো। এ আবার তিন প্রকার। এই যে প্রেমৈক পরতা, একটি উত্তম, একটি মধ্যম, আর একটি কনিষ্ঠ। তো ওই যে শ্রীমদ্ ভাগবতে যে লক্ষণগুলি ভগবান করেছেন, সেই লক্ষণগুলি উল্লেখ করে দিলেন। সর্বভূতেষু য পশ্যেৎ ভগবত ভাব মাত্মন ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবতোত্তম। ইনি উত্তম অধিকার প্রাপ্ত, উত্তম প্রেমৈক পর। আর ঈশ্বরে তদনি অন্যেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা য করতি সমধ্যম। ঈশ্বরে ইনি প্রেম করেন, ভক্তে মৈত্রী করেন, সাধারণ মানবে কৃপা করেন, বিদ্বেষীর প্রতি উপেক্ষা করেন। ইনি এই মধ্যম প্রেমৈক পর। অর্চায়ামে বহরই পূজাং য শ্রদ্ধয়তি ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত শ্রিত। ইনি হচ্ছেন কনিষ্ঠ। অর্চা বিগ্রহে সেবা করেন প্রীতির সহিত, কিন্তু ভক্ত এবং অন্যজনে সমাদর করেন না। ইনি কনিষ্ঠ অধিকারী। ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। ইনিও ধীরে ধীরে সেই মধ্যমত্ব প্রাপ্ত হয়ে তারপরে উত্তমত্ব লাভ করবেন।